আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন আমেরিকান বাংলাদেশিরা। দিনটি উপলক্ষে বিভিন্ন স্টেটে নির্মাণ করা হয় অস্থায়ী শহীদ মিনার, আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের। নির্বাচনে অভাবনীয় জয়ের পর নীল শিবিরের ঘাঁটিগুলো দখলে নেয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশন মিটিংয়ে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের নীতি বাস্তবায়ন করা উচিত গভর্নরদের। সন্তান জন্মদানে আইভিএফ পদ্ধতিকে আরো সাশ্রয়ী করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন নির্দেশকে স্বাগত জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনিকগুলো। নানা কারণে আমেরিকায় জন্মহার কমে আসায় কম খরচে আইভিএফ পদ্ধতিতে নারীরা আগ্রহী হবেন বলে আশাবাদী চিকিৎসকরা। আমেরিকায় অবৈধ ১৭৭ ভেনেজুয়েলান অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগার থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আমেরিকার দাবি, নির্বাসিত এসব ভেনেজুয়েলানদের অনেকেই ভয়ঙ্কর অপরাধী। মাতৃভাষার জন্য জীবন দেয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সকল ভাষার উন্নয়ন এবং সংরক্ষণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আবার যদি বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়, ২১-এর চেতনা তা রুখে দেবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ২১ মানে অধিকারের সংগ্রাম, ২১ মানে সাংস্কৃতিক সংগ্রাম। ভাষা শহীদদের পরিবারকে সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় পতিত সরকার ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করেছে বলেও অভিযোগ করেন তিনি। স্কুল শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে পোল্যান্ড। রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটি। প্রশিক্ষণে তাজা গোলাবারুদের পরিবর্তে লেজার ব্যবহার করেন শিক্ষার্থীরা। সরকারের এমন উদ্যোগে আগ্নেয়াস্ত্র ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে পোল্যান্ডে। হামাস যে ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তার মধ্যে একটি কোনো জিম্মির নয় বলে দাবি করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি বাহিনীর কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। হামাস এরই মধ্যে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে তেল আভিভ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা লিভারপুলের প্রতিপক্ষ পিএসজি, আর দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে। সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার শেষ ১৬ ড্র অনুষ্ঠিত হয়।